মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি টেস্ট পেপার করাচ্ছি উচ্চ মাধ্যমিক, যেখানে উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপারের ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে অসুবিধা থাকে। সেখানে দাঁড়িয়ে না আমি যে জিনিসগুলি করাচ্ছি সত্যি অনবদ্য। তুমি দেখতে পারো সাহিত্যের ইতিহাসে পুরো সব নির্ভুল উত্তর, ব্যাকরণ নির্ভুল উত্তর, এমসিকিউ এসিকিউ মিলিয়ে মোট 30 নম্বর প্রতিটা পেজ কমপ্লিট ভিডিওগুলিতে। অতএব তুমি যদি প্রথম ভিডিওগুলি পেতে চাও তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আজই একদিনে সকল ভিডিও তুমি পেয়ে যাবে, প্রতিটা ভিডিও আলাদা আলাদা ভাবে, প্রতিটা প্রশ্ন নিখুঁত উত্তর। অতএব তুমি দেখলে না তোমার মুখস্থ হয়ে যাবে। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো আজ স্টার্ট করেছি পেজ নাম্বার 54। দেখো 54 পৃষ্ঠার প্রথম প্রশ্ন কি আছে? মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে কজন লোক জানো? 9 জন লোক। কজন? 9 জন। আর চোখে পড়লো প্রথম চোখে পড়লো কি জানো? ফুটপাথে মৃত্যু। ফুটপাথে মৃত্যু। থুরথুরে ভিখারি করে গায়ে জড়ানো ছিল কি জানো? তুলোর কম্বল। কেমন তুলোর কম্বল? চিটচিটে। এবারে ছেলেরা চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি জানো? তারা 11টার আগে ঘুমোতে পারে না। তারা কটার আগে? 11টা। সরকার ঘর করতে খরচা দেবে, কথাটি বলেছিল কি জানো? উত্তরে সাধন বাবু। কে বলেছিল? সাধন বাবু। রূপনারায়ণ বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার ক্লান্তির উপর ঝরুক কি জানো? মহুয়ার ফুল। মহুয়ার ফুল। আর নামক কি? মহুয়ার গন্ধ। যা পারে তা কেবল জাগে কোথায়? কি জানো? কবিতায়। কোথায় জাগে? কবির কবিতায়। যা পারে তা কবির কোথায় জাগে? কবিতায় জাগে। 9 চারিদিকে পেয়ারা নোনা গাছ কেমন জানো? উত্তর হচ্ছে টিয়া পাখির পালকের মতো। টিয়া পাখির পালকের মতো সবুজ। তারপরে কি বলেছে জানো? রাজা রথরাহম নাটয়াটি। কথার অর্থ কি জানো? রাজা রথে ওঠার ভূমি বলেন। রাজা রথে ওঠার ভূমি বলেন। ওঠার ভূমি করলেন। রাজা রথে ওঠার ভূমি করলেন। পরেরটা দেখো, নানান রঙের নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত জানো? 68 বছর। এবার নিশ্চয়ই লোকে খুব হাসিবে। সংলাপটি কে বলেছিল জানো? সৌম্য মিত্র। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু হয় দেখাও কারে? কোন নাটকে? রিজিয়া নাটকের অংশ। শাহজাহান নাটকটির রচয়িতা কে জানো? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। তুলসী লাইয়ের নাটক থেকে বলি প্রেম ঢঙে আমি তো চললাম, তুলসী লাইয়ের কোন নাটকের উক্তি? উত্তর হচ্ছে পথিক নাটক। কোন নাটক? পথিক নাটকের অংশ। পরেরটা চলে আসি দেখো। দেখো লিমা। লিমা কি জানো? পেরু দেশের রাজধানী, সোনার জর্জ শহর। লিমা পেরু দেশের রাজধানী। গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল তা হচ্ছে জয় নিরঙ্কার। কি বলে কথা থামিয়েছিল? জয় নিরঙ্কার। মধ্যযুগের সন্তবন ছবিটি এঁকেছে কে জানো? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী গানটি লিখেছে কে জানো? সলিল চৌধুরী। সলিল চৌধুরী। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কে জানো? রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংস এর উদাহরণ কি জানো? ক্লিপিংস হচ্ছে ফোন, টেলিফোন থেকে ফোন। তারিত মহাপ্রাণ হচ্ছে ঢয় শূন্যরা। তারিত মহাপ্রাণ কি? ঢয় শূন্যরা। অল্প প্রাণ হলে ঢয় শূন্যরা হতো। এমসিকিউ শেষ। এবার আসি এসিকিউ তে। কে অপরাধের প্রসিদ্ধ কি? কোন অপরাধ? দেখো মৃত্যুঞ্জয় প্রতিদিন 4 বার পেট পুড়ে খেত। যেখানে তার সঙ্গে অনাহারে মৃত্যু। যেখানে তার সঙ্গে অনাহারে মৃত্যু। যেখানে তার সামনে অনাহারে মৃত্যু। এটাই কার কাছে? মৃত্যুঞ্জয়ের কাছে অপরাধ মনে হয়েছে। ছোট লোকেরা বলে ডাওর। ডাওর কি? উত্তর হচ্ছে শীতকালে। শীতকালে বৃষ্টি। শীতকালে বৃষ্টিকে ছোট লোকেরা কি বলে? ডাওর। অপেক্ষা করছিল। কে কার জন্য অপেক্ষা করছিল? উত্তর হচ্ছে সোনালী বাদামি হরিণ। বাদামি হরিণ। বাদামি হরিণটি। বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। ভোরের জন্য কি করছিল? অপেক্ষা করছিল। বাদামি হরিণ কিসের জন্য অপেক্ষা করছিল? ভোরের জন্য। অনেক অনেক দূরে কি আছে? উত্তর হচ্ছে মহুয়ার দেশ। অনেক অনেক দূরে কি আছে? মহুয়ার দেশ। তারপরে দেখো পাঁচেরটা হচ্ছে বাগানে বসা। বাগানে কি বসানোর কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে গাছ। গাছ তুলে এনে কি কোথায় বসে বলেছে? বাগানে।
যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তর হচ্ছে রাজনীতির প্রতিহিংসায়। তারপরে দেখো বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর হচ্ছে বহুরূপী লাটে উঠবে কেন জানো? উত্তর হচ্ছে কি জানো? উত্তর হচ্ছে নায়ককে পুলিশে ধরে নিয়ে গেলে, পুলিশে ধরে নিয়ে গেলে কি বহুরূপী লাটে উঠবে। তারপরে বলেছে নারায়ণ কোন বিদেশি নাটকের ছায়ায় সোয়ান সং। তারপরে দেখো অমর গাঙ্গুলি স্কুল হেড পণ্ডিত প্রমোশন দেয়নি কেন? উত্তর হচ্ছে সংস্কৃতে 13 পেয়েছিল, সংস্কৃতে 13 পেয়েছিল কে? অমর গাঙ্গুলি, তাই তাকে হেডমাস্টার প্রমোশন দেয়নি। এই তো জীবনের সত্য, সত্যটা কি? উত্তর হচ্ছে এই তো জীবনের সত্য, যতক্ষণ স্টেজে থাকে ততক্ষণ কদর, নিচে নামলে তাকে কেউ পাত্তা দেয় না। তাই তারপর দেখো উনি রীতিমতো হতভম্ব কে কি দেখে? উত্তর হচ্ছে বলি কান্দারি। কেন জানো? সে নিজে দেখেছিল কুয়োতে জল নেই। দেখো নিচে জলের ঝর্ণার বইছে আর নিজের কুয়োতে জল নেই, তাই দেখে কি হয়েছে? বলি কান্দারি হতভম্ব হয়েছিল। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র খেয়েছিল কাকে জানো? সমুদ্র কাকে খেয়েছিল? উত্তর হচ্ছে আটলান্টাস। তারপর দেখো ভাষা বিজ্ঞানের প্রধান শাখাগুলি কি কি জানো? 3টে শাখা। কটা শাখা? 3টি। নাম্বার 1 ভাষা বিজ্ঞানের শাখা তুলনামূলক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। 3 নম্বর হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তারপরে হচ্ছে উদাহরণ সহ প্রকৃতি বুঝিয়ে দাও। রচনাকার যেভাবে লেখে তাকে প্রকৃতি বলেন। ন্যূনতম শব্দযোগ দেখো, এটা আগে একবার বলেছি, যে সকল শব্দের উচ্চারণে ন্যূনতম পার্থক্য থাকে তাদের ন্যূনতম শব্দযোগ বলে। ন্যূনতম শব্দযোগ বলে। জোর বলে। যেমন চলা আর বলা। দেখো দুটো উচ্চারণে একই রকম, চলা এবং বলা। এই ছিল আজকের এই সেটের পুরো প্রশ্ন। অতএব তোমার যদি সকল প্রশ্ন দরকার হয় না, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু বাংলা নয়, সকল সাবজেক্ট পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো, লাভবান তুমি হবেই।